স্প্রাউটেড কড়াইশুঁটি দিয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমে শুকনো খোলা একটু জিরে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে একটু ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে তাতে রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কারি পাতা। এগুলো হালকা ভেজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এবার সব কিছু একটু বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। দিতে হবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ওই স্প্রাউটেড কড়াইশুঁটিটা দিয়ে একটু মিশিয়ে স্বাদ মতো নুন হলুদ মিষ্টি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সব সবজি হালকা সেদ্ধ হয়ে গেলে দিতে হবে ওই ক্যাপসিকাম কুচি। এবারে 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে এবারে জিরে ভাজা গুঁড়ো আর লেবুর রস ছড়িয়ে দিতে হবে। আর ধনেপাতার ডাঁটিটা একটু কুচি কুচি করে দিতে হবে, তাতে ফ্লেভারটা ভালো আসে। এবার সব কিছু মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিলে রেডি। এটা শুধুও খাওয়া যায়, আবার একটুখানি দই যদি আপনারা বিট নুন গোলমরিচ আর একটু চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেন তাহলে কিন্তু এই স্প্রাউটের যে কড়াইশুঁটি বানানো হলো এর উপরে এই শসা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে এবার ওই দইটা ছড়িয়ে দিন। সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনার বাড়িতে পাপড়ি থাকলে তাতে পাপড়ি চাট হিসেবে তৈরি করে খেতে পারেন। আবার নিজের পক্ষে কিছু না থাকলে ওই ছোটো পাঁপড় সেটাকে অল্প একটু ভেজে নিয়ে তার উপরে কিন্তু ওই স্প্রাউটেড কড়াইশুঁটি দিয়ে একই পেঁয়াজ টমেটো আর শসা কুচি দিয়ে আর ওই ফ্যাটানো টক দই দুর্দান্ত লাগে। পেটটাও ভরে আবার হেলদিও হলো। তৈরি করে একবার খেয়ে দেখুন বাড়িতে।